হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনজি ম্যাথ। আজকে আমরা 1E করব। 1Eতে কি বলেছে, আগের যতগুলো ম্যাথ ছিল সেগুলোই সব একটা একটা করে প্রপার্টি কমপ্লিট করেছি। তো এর আগে 1DA কি ছিল? 1DA ছিল মাল্টিপ্লিকেশন, 1EA হবে ডিভাইড। তো প্রথমেরটা কি করতে বলেছে, সিম্পলিফাই 4/9 ডিভাইডেড বাই -5/12। তো আমরা ডিভাইডটাকে কি করি, ডিভাইড সাইন তুললে কি হয় না, জিনিসটা এটা উল্টে যায়। মানে কি লিখতে পারি আমরা, 4/9 এটাকে মাল্টিপ্লিকেশন করলে এটা 12/-5 লিখতে পারি। মানে যেমন আছে তেমন, খালি এটা ডিভাইডের পরে যেটা থাকবে সেটা খালি ইনভার্স হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে এটার পর কি করতে পারবো, এবার আমরা একটু দেখবো সিম্পলিফাই করা যাচ্ছে কিনা। দেখো 9 আর 12 আছে, দুটোই 3 দিয়ে সিম্পলিফাই করা যায়। 3 3 যা 9, 3 4 যা 12, আর কিছু করা যাবে না। তাহলে এখানে অ্যান্সার লিখবো কত, উপরে যেটা আছে 4 × 4, 4 4 যা কত হয় 16 বাই 3 5 যা 15, কিন্তু একটা মাইনাস আছে, মানে মাইনাস প্লাসে মাল্টিপ্ল করলে কি হয়, মাইনাস হয়, আর হয় 15। তো এই মাল্টিপ্লিকেশানে একটু সাইনগুলো মনে রাখতে হবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে প্লাস আর প্লাসে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এর ভ্যালু কত আসে না, প্লাস আসে। আচ্ছা, প্লাস আর মাইনাসের যদি মাল্টিপ্লিকেশন হয় তার ভ্যালু মাইনাসে আসে। মাইনাস আর প্লাসের যদি মাল্টিপ্লিকেশন করি এরও ভ্যালু মাইনাসে আসে। আর মাইনাস আর মাইনাসের যদি মাল্টিপ্লিকেশন করি এর ভ্যালু প্লাসে আসে। এই কটা জিনিস তোমরা একটু মনে রাখতে হবে, তাহলেই আমরা সব কাজে হেল্প হবে খুব। আচ্ছা, 2 এরটাই কী বলেছে দেখো, -8 ডিভাইডেড বাই -7/16। তাহলে এটারও সেম প্রসেস আছে। মনে মনে ভাবো যে এখানে -8 মানে -8/1 আছে। তাহলে এখানে কি লিখবো, -8/1 যেমন আছে লিখবো। এই ডিভাইডটা সাইন তুললে কি হবে, মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে গেলে এটা কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, মানে 16টা উপরে উঠে যাবে আর -7 নিচে চলে এলো। তাহলে দেখো কোনো কিছু দিয়ে কি ক্যান্সেল আউট হচ্ছে, কোনো কিছু দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে কি করতে হবে আমাকে, না জাস্ট সিম্পলি গুণ করে দিতে হবে। 8 × 16 গুণ করলে কত হয়, 128, আর প্লাসে মাইনাসে মাইনাস, মানে -128 ডিভাইডেড বাই -7। তাহলে এই যে মাইনাস আর এই মাইনাসটা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এটা হয়ে যাবে 128 ডিভাইডেড বাই 7। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাও, মানে ইমপ্রপার আছে, এটাকে যদি আমি মিক্সডে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, 7 এখানে হবে 18 হোল 2/7। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 3 এরটা কী বলেছে দেখো, সেম প্রসেস। এখানেও ভেবে নাও মনে মনে যে এখানে একটা বাই 1 আছে, এটা একটু মনে মনে ভেবে নেবে, এটা লেখার দরকার নেই। আর তোমরা পরীক্ষায় যখন করবে একদম ডাইরেক্টলি করবে। তাহলে এখানে কি -12/7 যেমন আছে, ডিভাইডটাকে মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে এখানে শুধু ধরে নাও -18 যদি ছিল, তাহলে এটা উল্টে দিলে কী হবে, 1/18। তাহলে এখানে লিখে দিলাম বোঝানোর সুবিধের জন্য। তাহলে এখানে 1/-18 যেমন আছে। তাহলে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম। 18 আর 12 এটা কি করে ক্যান্সেল আউট করবে বলো, দুটোকে 2 দিয়ে কাটতে পারো। 2 2 6 যা 12, 2 9 যা 18। এটাকে আবার দেখো 3 দিয়ে কাটাকুটি যায়, 3 2 যা 6, 3 3 যা 9। তাহলে কত হলো, উপরে 2 × 1 মানে 2, আর নিচে 7 × 3 মানে 21। তাহলে 2/21 এটাই আমার অ্যান্সার। 4এরটায় কী করতে হবে বলো, সেম প্রসেস। -1/10 যেমন আছে এটাকে মাল্টিপ্লিকেশন করে দাও, এটা হয়ে যাবে 5/-8। তাহলে 5/-8 হয়ে যাওয়ার পর এটা কত দিয়ে ক্যান্সেল আউট হবে, 5 দিয়ে, 5 1 যা 5, 5 2 যা 10, মানে হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এই মাইনাস ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখানে কত হয়ে গেল, শুধু উপরে কত পড়ে থাকছে 1, বাই নিচে 8 2 যা 16, মানে 1/16 অ্যান্সার। আচ্ছা, এটা কী হবে বলো, -16/35। এটা মাল্টিপ্লিকেশন করে এটা ইনভার্স করে দিলাম, মানে 14/-15 হয়ে গেল, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, এটা তাহলে কী দিয়ে ক্যান্সেল আউট হবে দেখো, 7 দিয়ে ক্যান্সেল আউট হবে। 7 2 যা 14, 7 5 যা 35। আর কিছু করা যাচ্ছে না। তাহলে কী হবে, 16 2 যা 32, আর 5 15 যা কত হয়, 5 15 যা 75 হয়। তাহলে এর অ্যান্সার কত হবে, 32/75। আচ্ছা, 6এরটা কী বলেছে, -65/14 ডিভাইডেড বাই 13/7। এটাও তাই হবে, -65/14 এটা ইন্টু 7 কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। তাহলে এটাই কী হবে বলো, ক্যান্সেল আউট কী করে হবে না, 13 দিয়ে কাটাকুটি যায়, 13 1 যা 13, 13 5 যা 65, 7 1 যা 7, 7 2 যা, তাহলে কত হয়ে যাবে, এটার অ্যান্সার যাবে 5 1 যা 5, -5/2। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কী হবে, মাইনাসটা বসিয়ে দিলাম,
টু টু যা 4 মানে 2 হোল 1/2। আচ্ছা 2 দেখো বলেছে ভেরিফাই হোয়েদার দি গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। এগুলো সবই না ল। থিওরি ক্লাসে আমি বলেছিলাম কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এরকম কিছু ল ছিল, এগুলো ল এতেই করা আছে, কিন্তু আমাদেরকে ল ভেরিফাই করে দেখতে হবে হয় কি না। দেখো বলেছিলাম থিওরি ক্লাসটা একটু দেখে নিও তোমরা ভিডিওটা। বলেছিলাম যে যদি প্লাসের ক্ষেত্রে যে ল কাজ করছে সেটা মাল্টিপিলের ক্ষেত্রেও করবে, আর মাইনাসের ক্ষেত্রে যে ল কাজ করছে সেটা ডিভাইডেরও করবে। তাহলে এখন দেখা যাক কোন ল কাজ করছে। আমাকে যেহেতু ভেরিফাই করতে বলেছে, আমরা কি করব না LHS আর HS ধরে করব। তাহলে এটা LHS আর HS আলাদা করেও করতে পারো, কিন্তু আমি একসাথেই করবো, আর তোমরাও একসাথেই করো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কী হবে বলো, 13/5 যেমন আছে এটা ইনটু হয়ে যাবে, হয়ে কী হয়ে যাবে 10/26 হয়ে যাবে, ইকুয়াল টু 26/10 এটা আছে, আর এই ডিভাইডটা আমি মাল্টিপ্লাই করলে এটা ইনভার্স হয়ে যাবে, মানে 5/13 হয়ে যাবে। এবার বলো কি হয়, 13 2 যা 26 হয়, তাহলে 13 1 যা 13, 13 2 যা 26, আর 5 1 যা 5, 5 2 যা 10। দেখো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এখানে 1 আর 1 থাকলো, এখানেও সেম জিনিস হবে না, 13 1 যা 13, 13 2 যা 26, 5 1 যা 5, 5 2 যা 10, 2 2 ক্যান্সেল আউট, 1 আর 1। তাহলে এখানে কি পড়ে থাকলো, 1 ইকুয়াল টু 1। তার মানে কি লিখতে পারি আমরা, LHS ইকুয়াল টু RHS। তাহলে এটা কি লিখবো, ভেরিফাইড, যে এটা ট্রু হবে। তাহলে এটা ভেরিফাইড নয়, এখানে ট্রু করতে বলেছে, মানে এখানে আমরা কি লিখে দেবো, ট্রু। ভেরিফাইড লেখার দরকার নেই, আমরা ভেরিফাই করতে বলেনি, যদিও ভেরিফাই করতে বলেছে, কিন্তু লিখতে বলেছে না স্টেটমেন্ট হোয়েদার দি স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। তাহলে এখানে আমরা কি লিখবো, দেয়ারফর দি স্টেটমেন্ট ইজ ট্রু। ঠিক আছে। আচ্ছা 2টাও সেম প্রসেস। দেখো -9 এটা ইন্টু করে ইনভার্স করে দাও, মানে 4/3 ইকুয়ালস 3/4 যেমন আছে এটা ইন্টু করে ইনভার্স করলে কি হবে, 1/-9 হয়ে যাবে। সিম্পলিফাই করো, এখানে ধরো নিচে 1 আছে, তাহলে 3 3 যা 9 হয়, এখানেও 3 3 যা 9 হয়, তাহলে এদিকে কত আসছে, 3 4 যা 12, নিচে তো কিছু নেই, তাহলে 3 4 যা 12 মানে -12/1, আর এখানে কত হয়ে যাবে 1/-12। তাহলে এই দুটো কি সমান, এই দুটো মোটেই সমান নয়, তাহলে এটাকে নট ইকুয়াল দিয়ে দেবো আমরা, আর এখানে লিখে দেবো এটা ফলস। এটা ফলস স্টেটমেন্ট, কারণ দুটো সমান নয়। আচ্ছা এটা কী হবে বলো, -8/9 ইন্টু করলে এটা 3/-4 ইকুয়াল টু এটা -4/3 ইন্টু কী হয়ে যাবে 9/-8। তাহলে প্রথমে তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 4 1 যা 4, 4 2 যা 8, 3 1 যা 3, 3 3 যা 9, এখানেও তাই হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 4 1 যা 4, 4 2 যা 8, 3 1 যা 3, 3 3 যা 9। তাহলে এখানে কত হলো না 2/3 ইকুয়াল টু 3/2। তাহলে এটাও কী হবে, নট ইকুয়াল। 2/3 কখনো কি 3/2 সাথে ইকুয়াল হতে পারে না, তাহলে স্টেটমেন্টটাও কী হবে, ফলস। এটাও ফলস স্টেটমেন্ট। আচ্ছা এটাও কী করবো বলো, -7/24 ইন্টু -16/3 ইকুয়াল টু কী হবে, 3/-16 ইন্টু 24/-7। তাহলে এখানে কী হবে বলো, দেখো এটা 8 দিয়ে যাবে, 8 2 যা 16, 8 3 যা 24, এখানেও তাই, 8 2 যা 16, 8 3 যা 24। তাহলে এখানে কত হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 2 যা 14, মানে 14/9, আর এখানে হয়ে যাবে দেখো 9/, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 14 হয়ে যাবে। তাহলে এটাও কী হবে, এটাও নট ইকুয়াল হবে। তাহলে এই স্টেটমেন্টটাও ফলস, ইকুয়াল তো নয় না। আচ্ছা 3টাও বলেছে ভেরিফাই হোয়েদার দি গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। তাহলে এটাও একটা ল, আগেরটাও একটা ল ছিল, তোমরা কমেন্টে আমাকে বলো আগেরটা কোন ল আর এটা কোন ল আমাদেরকে ভেরিফাই করতে দিয়েছে, মানে অ্যাসোসিয়েটিভ না কমিউটেটিভ না ডিস্ট্রিবিউটিভ, কোন লটা আমাদেরকে ভেরিফাই করতে দিয়েছে। তো এটাও আমরা সেম প্রসেসে করব। তাহলে আগে ব্র্যাকেটের ভিতরের কাজ ব্রডমাস রুল অনুযায়ী আগে ব্র্যাকেট হয়, তাহলে ব্র্যাকেটের কাজটা আমরা করার চেষ্টা করব, মানে 5/9 ইন্টু 3/1 এটা যেমন লেখা লিখে দিলাম। আচ্ছা এটাও ডিভাইডটাকে যেহেতু বাইরে আছে, তাহলে এটাকে ইন্টু করে এটাকেও ইনভার্স আমরা করে দিতে পারি, 2/5 ইকুয়াল টু এখানে 5/9। এখানে যেহেতু একটা গোটা সিস্টেম আছে, তো এই সিস্টেমটাকে আগে আমরা সলভ করে তারপর এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে সুবিধা হবে। তাহলে এটা করলে কী হবে দেখো, 1/3 ইন্টু 2/5 ইনভার্স করে দিলাম, কোনো প্রবলেম নেই। বেশ এবার এখানে দেখো 3 1 যা 3, 3 3 যা 9, এখানে কোনো সিম্পলিফাই করা যাচ্ছে না, তাহলে এখানে কত হবে 5/3 ইন্টু 2/5, আর এখানে কত হয়ে গেল 5/9, এখানে কত হবে 2/15 হয়ে যাচ্ছে, মানে ইন্টু করলে কত হবে 15/2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 3 দিয়ে ক্যান্সেল আউট করা যায়, 3 5 যা 15 আর 3 3 যা 9। তাহলে এখানে কত এলো আমার অ্যান্সার, মানে এখানে অ্যান্সার এলো 2 আর নিচে আছে 3, মানে এখানে আছে 2/3, আর এখানে কত হচ্ছে 5 5 যা 25,
বাই 3 2 = 6। তাহলে এটাও তো নট ইকুয়াল, তাহলে এটা কি লিখবো? স্টেটমেন্ট ফলস বলেছে, ট্রু আর ফলস বলেছে, তাহলে এখানে ফলস। আচ্ছা 2 যেটা বলেছে এটা করতে বলেছে ভেরিফাই, এটাকেও আমরা সেম প্রসেসে করব। তাহলে দ্যাট ইমপ্লাইজ দিলাম 16 যেমন আছে এটাকে রাখো, এটাকে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম -16 ইন্টু এটা করলে কী হবে 5/6 করে দেবো, এটাকেও ইন্টু করলে কী করবো 10/-9 করে দেবো। আর এদিকে -16 যেমন আছে একবার থাক, এটাকে ডিভাইডে রেখে দিলাম, এটা হবে 6/5 ইন্টু 10/-9, ঠিক আছে। তাহলে এটা 16/1 ছিল মনে মনে ভেবে নাও। তাহলে এখানে কিছু ক্যান্সেল আউট করা যাচ্ছে কি? এটাকে ক্যান্সেল আউট করা যাচ্ছে, এটা 2 দিয়ে ক্যান্সেল আউট হবে, 2 3 = 6, 2 8 = 16, আর এখানে দেখো 5 1 = 5, 5 2 = 10, এখানে 3 দিয়ে যায়, 3 2 = 6, 3 3 = 9। তাহলে এখানে কত হলো, কত পড়ে থাকলো দেখো, 5 8 = 40, মানে -40/3 ইন্টু 10/-9। আর এদিকে কি পড়ে থাকলো -16, এটাকে ইন্টু করে উল্টে দাও, মানে 3/2 2 = 4। তাহলে এখানে একটা বাই 1 ছিল মনে মনে ভাবো, তাহলে এখানে কিছু ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে এখানে কী হবে 4 4 = 16, মানে 4 4 = 16। তাহলে এখানে কত হয়ে গেল 40 ইন্টু 10 মানে 400, মানে -400/3 9 = 27, মানে -27, এর মাইনাসটা আমি কেটে দিলাম। আর এখানে কত হলো 3 4 = -12/1, তাহলে এটাও কি হয়ে গেছে নট ইকুয়াল হয়ে গেছে, তার মানে এটাও কি স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। আচ্ছা এটা কি হবে বলো 3টাও সেম প্রসেসে করব। তো চলো প্রথমে করি না, -3/5 এটা মাল্টিপ্লাই করে উল্টে দাও, মানে 35/-12, এটা ইন্টু করে এটাকেও উল্টে দাও, 14/1 করে দাও, এটা -3/5 যেমন আছে রাখো, এটাকেও ডিভাইড যেমন আছে রাখো, এটাকে -12/35 ইন্টু করে ইনভার্স করে দাও, মানে 14/1 করে দাও। ক্লিয়ার? এবার বলো কি কি ক্যান্সেল আউট হবে না, মাইনাস মাইনাস করে তুমি ক্যান্সেল আউট করে দিলাম, 3 4 = 12, 5 1 = 5, 5 7 = 35। এদিকের কাজ কমপ্লিট। এখানেও দেখো এটা 7 দিয়ে ক্যান্সেল আউট হয়, 7 2 = 14, 7 5 = 35, বেশ আর কিছু করার নেই। এবার এখানে দ্যাট ইমপ্লাইজে চলে এসো, 7 উপরে কত পড়ে থাকছে, শুধু 7 পড়ে আছে, মানে এটা 7/4 পড়ে আছে, 7/4 ইন্টু 14/1 ইকুয়াল টু -3/5, এটা উল্টে দাও 5/-24। তাহলে এখানে এটা কেটে দিলাম, 3 1 = 3, 3 8 = 25, 5 5 ক্যান্সেল আউট করে দিলাম, এটাকে 2 দিয়ে কাটো, 2 2 = 4, 2 7 = 14। তাহলে এখানে কত থাকলো 7 ইন্টু 7 মানে 49/2 ইকুয়ালস কত হবে 1/8। তাহলে এটা কোনো দিনই ইকুয়াল নয়, তাহলে এটা নট ইকুয়াল, এটাও ফলস স্টেটমেন্ট। স্টেটমেন্ট ফলস মানে কি, যে এই থিওরিটা যে লটা আমরা কাজে লাগিয়েছি সেই ল ডিভাইডের ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা 4এরটা কি বলেছে দেখো, এটা ওয়ার্ড প্রবলেম। দি প্রোডাক্ট অফ 2 রেশনাল নাম্বার ইজ -9 ইফ ওয়ান অফ দি নাম্বার ইজ 12, ফাইন্ড দি আদার। মানে কি, মানে ধরো এরকম একটা নাম্বার ছিল, এই নাম্বারটাকে আমি কোনো একটা নাম্বার দিয়ে গুণ করে একটা রেজাল্ট পেয়েছি, তার মধ্যে আমাকে একটা নাম্বার বলে দিয়েছে আর একটা রেজাল্ট বলে দিয়েছে, বলেছে আদার নাম্বারটা কি। তো আমরা কি করব না, আমরা একটু অ্যালজেব্রিক মেথডে করব, যে ধরে নেব লেট দি নাম্বার বি এক্স, আমি ধরে নিচ্ছি নাম্বারটা এক্স। তাহলে আমি যদি কন্ডিশনে ফেলি, অ্যাকর্ডিং টু কন্ডিশন আমার কি হবে, বলেছে 2 নাম্বারের প্রোডাক্ট হচ্ছে -9 আর একটা নাম্বার -12, মানে এখানটায় ধরো -12 ছিল, তাহলে আমি আরেকটা নাম্বার এক্স ধরেছি, তাহলে এদের অ্যান্সার কত হবে -9, তাহলে এটাকেই লিখবো না, -12 ইন্টু এক্স করলে ভ্যালু কত আসবে, -9 আসবে। তাহলে এখান থেকে আমাকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাহলে বলো এক্সের ভ্যালু কত হবে না, 12টা যদি এদিকে চলে যায়, এটা ইন্টুতে আছে মানে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে কত হয়ে যাবে -9/-12 হয়ে যাবে। 3 দিয়ে কাটো, 3 3 = 9, 3 4 = 12, মানে কত হয়ে গেল 3/4, মানে এই জায়গাটায় যদি আমি 3/4 বসাই তাহলেই অ্যান্সার -9 চলে আসবে। তাহলে দেয়ারফর কি লিখে দেবো, দি ফাইন্ড দি আদার নাম্বার বলেছে, তাহলে লিখবো দি আদার নাম্বার ইজ 3/4। 5এরটা কি বলেছে দেখো, দি প্রোডাক্ট অফ 2 রেশনাল নাম্বার ইজ এত, 1 নাম্বার ইজ এত, ফাইন্ড দি আদার। এটাও সেম প্রবলেম, তাহলে এটাকেও কি ধরে নেবো, লেট দি নাম্বার বি এক্স। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা এটা লিখতে পারি নাকি, যে এক্স
ইন্টু 4/3 ইকুয়াল টু -16/9, ওটাই আমার অ্যান্সার। মানে এক্সের সাথে এক্স ইন্টু যদি -4/3 করি তাহলে আমরা অ্যান্সারটা কত পাবো বলেছে, -16/9 আমার অ্যান্সার পাবো। তাহলে এক্সের ভ্যালু কত হবে বলো, -16/9। এটা এদিকে গেলে কী হয়ে যাবে, ডিভাইড হবে, মানে ডিভাইড হবে মানে অ্যাকচুয়ালি কী করি আমরা, ইন্টু করে ইনভার্স করে দিই, মানে এটা হয়ে যাবে 3/-4। আর তোমরা এভাবেও করতে পারো যে উপরে ছিল সে নিচে চলে যাবে, আর যে নিচে ছিল সে উপরে চলে যাবে, যদি ইকুয়ালের এই সাইড থেকে এই সাইডে আসে বা এই সাইড থেকে এই সাইডে আসে। যদি ইকুয়ালের সাইড চেঞ্জ হয় তাহলে যে উপরে ছিল মানে নিউমারেটারটা ডিনোমিনেটার হয়ে যায়, আর ডিনোমিনেটারটা নিউমারেটার হয়ে যায়। ক্লিয়ার? তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, দেখো 4 1 যা 4, 4 4 যা 16, আর 3 1 যা 3, 3 3 যা 9। তার মানে আমার এক্সের ভ্যালু কত এলো, 4/3। তাহলে কী লিখে দেবো, দেয়ারফর ফাইন্ড দি আদার নাম্বার বলেছে, তাহলে দি আদার নাম্বার ইজ 4/3। 6 কি বলেছে দেখো, বাই হোয়াট রেশনাল নাম্বার শুড উই মাল্টিপ্লাই এত টু গেট এত। তাহলে ধরে নেবো যে লেট দি রেশনাল নাম্বার বি এক্সই ধরবো, এক্সকে রেশনাল নাম্বার বানানো তো যায় x/1, তাহলে আমরা x/1টা লিখবো না, ধরে নেবো এক্সই রেশনাল নাম্বার এক্স। তাহলে এবার বলো অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি লিখতে পারি, যে এটা লিখতে পারি নাকি যে x ইন্টু -15/56 ইকুয়াল টু আমরা অ্যান্সার কত পাবো বলেছে, -5/7। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু জাস্ট ক্যালকুলেট করবো। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, কী বলেছিলাম, -5/7, যেটা যেমন আছে এটার কী হয়ে যাবে, ইন্টু হয়ে ইনভার্স হয়ে যাবে, মানে 56/-15 হয়ে যাবে। তাহলে এটা কেটে দাও, 5 5 1 যা 5, 5 3 যা 15, আর এটাকে যদি 7 দিয়ে কাটো, 7 1 যা 7, 7 8 যা 56। তাহলে এটার অ্যান্সার কত হবে না 8/3। তাহলে এর অ্যান্সার কী লিখবো, দেয়ারফর দি রেশনাল নাম্বার ইজ 8/3। রেশনাল নাম্বার ইজ 8/3। আচ্ছা 7 কি বলেছে বলো, বাই হোয়াট রেশনাল নাম্বার শুড -8/39 বি মাল্টিপ্লাইড টু অবটেন 1/26, মানে অ্যান্সারটা হবে 1/26। তাহলে এখানেও একই জিনিস ধরে নেবো, লেট দি নাম্বার বি এক্স। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি লিখতে পারি না, এক্স মাল্টিপ্লাইড -8/39 করলে আমার অ্যান্সার কত আসবে বলেছে, 1/26 আসবে, মানে 1/26 লিখে নিলাম। তাহলে এখান থেকে বলো এক্সের ভ্যালু বের করো, এক্স ইকুয়াল টু কী হবে, 1/26 ইন্টু 39/8। ঠিক আছে, তাহলে 26 আর 39 কত দিয়ে যায়, 13 দিয়ে হয়, 13 2 যা 26, আর 13 3 যা কত হবে 39, আর 8-এর একটা মাইনাস ছিল আমি দিতে মিস করে গেছি, তাহলে 8টা মাইনাসে হবে। তাহলে বলো আর কিছু ক্যান্সেল আউট করা যাচ্ছে না, তাহলে এটার কত হবে 3/8 2 যা 16, মানে -16। তাহলে এর অ্যান্সার কত হবে, দেয়ারফর কী বলেছিল, বাই হোয়াট রেশনাল নাম্বার, তাহলে দি রেশনাল নাম্বার ইজ 3/-16। এটাকে তোমরা -3/16ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই রেটটা বলেছে দেখো, বাই হোয়াট নাম্বার শুড এত বি ডিভাইডেড। এবার কি বলেছে, ডিভাইডেড বলেছে, বাই হোয়াট নাম্বার শুড এত ডিভাইডেড। তাহলে ধরে নেবো লেট দি নাম্বার বি এক্স। তাহলে বলেছে হোয়াট নাম্বার শুড -33/8 বি ডিভাইডেড। তাহলে এটা একটু খেয়াল রাখবে, 33/8কে ডিভাইড করতে বলেছে, তাহলে কন্ডিশনটা এরকম হবে, -33/8 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু অ্যান্সার কত পাবো, -11/2 পাবো। তাহলে এবার বলো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাইটা কীরকম হবে না, -33/8 যদি আমি এটা ইন্টু করি তাহলে এটা 1/x ইকুয়াল টু -11/2 এরকম আসবে। তাহলে যদি আমি এখানে 1/x রেখে এই গোটা সিস্টেমটা এদিকে নিয়ে চলে যাই, তাহলে কী হবে, -11/2 ইন্টু 8/-33। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম, 11 1 যা 11, 11 3 যা 33, আর 2 4 যা 8, মানে হচ্ছে 4/3। কিন্তু এটা কার ভ্যালু, 1/x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কী হবে, 1/x এর ইনভার্স হচ্ছে x, তাহলে x এটাকেও কী করবো, উল্টে দেবো, মানে এটা হয়ে যাবে 3/4। তাহলে আমার অ্যান্সার কত হবে, দেয়ারফর দি নাম্বার ইজ
3/4, মানে এটাকে যদি 3/4 দিয়ে ডিভাইড করি তাহলে অ্যান্সার কত পাবো? 11/2 অ্যান্সার পাবো। আচ্ছা 9-এরটা বলেছে দেখো ডিভাইড দি সাম অফ এত অ্যান্ড এত বাই দি প্রোডাক্ট অফ এত অ্যান্ড এত। তাহলে আগে সাম বার করো, লেখো সাম ইকুয়াল টু কত হবে না, কতর সাম করতে বলেছে 13/5 প্লাস মাইনাস অফ 12/7, মানে এটাকে যদি আমি একটু লিখি তাহলে 13/5 প্লাসে মাইনাসে মাইনাস 12/7 এরকম আসছে। তাহলে 5 আর 7-এর এলসিএম কত বলো? 35। তাহলে উপরে কত হবে? 91, আর এটা কত হবে? 60। তাহলে এটা করলে কত আসবে না 31/35। এটা হলো আমার সামের রেজাল্ট। আরেকবার কি বলেছে না প্রোডাক্ট করতে বলেছে, তাহলে প্রোডাক্টও বার করো। প্রোডাক্ট কত হবে বলো? প্রোডাক্ট কার কার প্রোডাক্ট বলেছে না -31/7 ইন্টু 1/-2। তাহলে এটা করলে কি হবে বলো? মাইনাস মাইনাস তো প্রথমে ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে কত পড়ে থাকলো? 31/14। এবার কি বলেছে? তাহলে এবার বলেছে অ্যাকর্ডিং টু কন্ডিশন কি বলেছে দেখো, বলেছে বাই ডিভাইড দি সাম অফ এত বাই দি প্রোডাক্ট অফ এত। তাহলে সামকে প্রোডাক্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার সাম কত ছিল? 31/35 ডিভাইডেড বাই 31/14। তাহলে এটা করলে কি হবে? 31/35, এটাকে মাল্টিপ্লিকেশন করে ইনভার্স করে দাও 14/31। তাহলে কি হবে? 31 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা 7 দিয়ে ক্যান্সেল আউট করো, 7 2 যা 14, 7 5 যা 35। তাহলে কত হলো? 2/5। তাহলে আমার অ্যান্সার কত হলো? আচ্ছা 10-এরটা কী বলেছে বলো? ডিভাইড দি সাম অফ এত অ্যান্ড এত বাই দেয়ার ডিফারেন্স। তাহলে সামটাকে ডিফারেন্স দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আগে কি বার করব? সাম। আগে সাম বার করো। কার কার সাম বার করব? 65/12 প্লাস 8/3। এটার সাম কত হবে বলো? এটার 12ই হবে এলসিএম। তাহলে এখানে 65 যেমন আছে প্লাস 3 4 যা 12 হয়, মানে 8 4 যা 32। 65 প্লাস 32 করলে কত হয়? 5 + 2 6 7, আর 3 + 6 মানে কত? 9, মানে 97/12। আর কি বলেছে? আর বলেছে বাই দেয়ার ডিফারেন্স। তাহলে এখানে ডিফারেন্স বের করো। ডিফারেন্স কত হবে? 65/12 মাইনাস 8/3, এলসিএম সব সেম। এখানে কি হয়ে যাবে? 65 মাইনাস 32। তাহলে 2 5 থেকে 2 মাইনাস করলে কত হয়? 3, আর 3 থেকে 6 মাইনাস করলে 3, মানে 33/12। এবার কি বলেছে? ডিভাইড দি সাম বাই দেয়ার ডিফারেন্স। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি লিখতে পারি? সাম কত? 97/12 ডিভাইডেড বাই 33/12। তাহলে এটা করলে কি আসবে না 97/12 ইন্টু, এটাকে ইনভার্স করে দাও 12/33। 12 ক্যান্সেল আউট, এটা কিছু দিয়ে ক্যান্সেল আউট করা যাবে, 11 দিয়ে তো যাচ্ছে না। তাহলে এটাই আমার অ্যান্সার 97/33। আচ্ছা 11-এরটা দেখো কি বলেছে, বলেছে ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিছু একটা বসাবো যার ভ্যালু এটা আসবে। তাহলে এখানে ধরে নাও এক্স, তাহলে এটার ভ্যালু কত আসবে না 9/8 ইন্টু 1/x ইকুয়াল টু -3/2। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি যদি 1/x এর ভ্যালু বলি তাহলে কী হবে? -3/2 ইন্টু এটা ইনভার্স হয়ে যাবে, মানে 8/9 হয়ে যাবে। তাহলে দেখো 3 1 যা 3, 3 3 যা 9, 2 1 যা 2, 2 4 যা 8, মানে কত হয়ে গেল? -4/3। তাহলে এখানে 1/x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু কত হবে না এটারও ইনভার্স করে দেবো আবার -3/4। তাহলে এখানে যদি -3/4 দিয়ে গুণ করতাম তাহলে ডিভাইড করতাম, তাহলে এটা -3/2 হয়ে যেত। তাহলে x এর এটার হচ্ছে আমার এটার অ্যান্সার। এটা যে ওই জায়গাটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কত বসবে না -3/4 বসবে। 2-এরটা কী বলেছে দেখো, সামথিং ডিভাইডেড বাই, এটা করলে এটা হবে, এখানেও x বসিয়ে দাও। তাহলে এটা করলে কী হবে? x ইন্টু 5/-7 ইকুয়াল টু 10/19। তাহলে এবার যদি এক্সটা এদিকে নিয়ে চলে যাও, x ইকুয়াল টু কত হবে না 10/19 ইন্টু -7/5। তাহলে এখানে কত হবে? 5 2 যা 10, মানে কত হবে? 7 2 যা 14, মানে -14/19। এটার অ্যান্সার এটাই, কারণ এটাতে আমি এক্সই ধরেছিলাম, এক্সই আছে, তাহলে এক্সই অ্যান্সার হবে। 3-এরটা কী হবে বলো? সেম প্রসেস, এখানে এক্স বসিয়ে দাও। তাহলে কী হবে? x
দ্যাট ইমপ্লাইজ এক্স ইন্টু 1/-3 ইকুয়াল টু -4/15। তাহলে এটা এক্স ইকুয়াল টু এদিকে গেলে কী হবে -4/15 ইন্টু এটাকে ইনভার্স করে দাও -3/1। তাহলে এই মাইনাস মাইনাস আমি কেটেই দিলাম, 3 1 যা 3, 3 5 যা 15, তাহলে কত হয়ে গেল 1/5। এটার অ্যান্সার কত হবে 1/5। এটা কি করবে বলো, এখানটায় ধরে নাও এক্স আছে, তাহলে এটা দ্যাট ইমপ্লাইজ কী হবে -12 ইন্টু 1/x ইকুয়াল টু -6/5। তাহলে যদি আমি 1/x রেখে 12টাকে এদিকে নিয়ে যাই, মানে এটা 12/1 ছিল, তাহলে -6/5 যেমন আছে এটা 1/-12 হয়ে যাবে। 6 1 যা 6, 6 2 যা 12, মানে কত হয়ে গেল 1/10। তাহলে 1/x এর ভ্যালু 1/10, তাহলে x এর ভ্যালু কত হবে না 10। এটাই আমার অ্যান্সার। আচ্ছা 12-এর 1 একটা বলেছে আর রেশনাল নাম্বার অলওয়েজ ক্লোজড আন্ডার ডিভিশন, মানে ডিভিশন করলে কি রেশনাল নাম্বারটা রেশনাল নাম্বার থাকবে না? মানে ধরো একটা রেশনাল নাম্বার ছিল 3/5, এটাকে আমি যদি ডিভাইড করি, যে ধরো 5/3 এরকম দিয়ে ডিভাইড করছি, যদি আমি ডিভাইড করি তাহলে এটার অ্যান্সার কী হবে বলো তো, 3/5 ইন্টু করলে এটাও 3/5 হয়ে যাবে। তাহলে এটা কত হবে 3 3 যা 9, আর এটা কত হয়ে যাবে 5 5 যা 25। তাহলে দেখো রেশনাল নাম্বার দুটোকে ডিভাইড করলে তারা তো রেশনাল নাম্বারই থাকছে আলটিমেট। তাহলে কি হয় অলওয়েজ ক্লোজ হয়ে যাচ্ছে কি ক্লোজ হয়ে যাচ্ছে না? তাহলে এর অ্যান্সার কী হবে না নো, ক্লোজ হচ্ছে না। দুইটাই কী বলেছে বলো, আর রেশনাল নাম্বার অলওয়েজ কমিউটেটিভ আন্ডার ডিভিশন, মানে কমিউটেটিভ ল কি কাজ করে? কমিউটেটিভ ল কোনটা বলেছিলাম বলো তো? কমিউটেটিভ ল কোনটা, মানে সামথিং ধরে নাও 2/3 ডিভাইডেড বাই ধরে নাও 4/5, এটা যদি ব্র্যাকেটে রেখে এটাকে যদি ডিভাইডেড বাই আমি 3/7 করি, আর একবার যদি আমি এখানে 2/3 ডিভাইডেড বাই 4/5 ডিভাইডেড বাই 3/7 করি, এরা কি কখনো ইকুয়াল হবে? কি বলেছিলাম নেগেটিভের ক্ষেত্রেও হয় না, যদি নেগেটিভের ক্ষেত্রে কমিউটেটিভ ল অ্যাপ্লাই না হয় তাহলে ডিভাইডের ক্ষেত্রেও হবে না। এই একটু আগে আমরা যেটা করে দেখাচ্ছিলাম না, ভেরিফাই দ্য স্টেটমেন্ট ট্রু অর ফলস, এটাও কিন্তু একদম সেম প্রসেস। তো এটাকেও যদি তুমি সলভ করো দেখবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে না। তো দেখা যাক 2/3 ইন্টু 5/4 ইন্টু 7/3 হয়ে যাবে, দেখো উল্টে গেলে এরম হবে না? তো এটা যদি হয় ইকুয়াল টু এটা 2/3 রাখলাম, এটা ডিভাইড রাখলাম, এটা 4/5 ইন্টু 7/3 ধরে নাও। যদি ধরে নিই এরকম একটা জিনিসে দাঁড়ালো, তাহলে এখানে দেখো কোথাও কিছু ক্যান্সেল আউট হচ্ছে না, আমি আন্দাজে দিয়েছি সেই জন্যই হয়তো ক্যান্সেল আউট হবে না। তো যাই হোক আমি করবো না, দেখো 5 2 10 আর 3 4 কত হয় 12 ইন্টু 7/3 ইকুয়াল টু এটা কত হবে বলো 2/3 ইন্টু 3 5 15টা উপরে চলে যাবে, আর 4 7 28টা নিচে চলে আসবে। তাহলে বলো এই দুটো গুণ করলে আর এই দুটো গুণ করলে এরা কোনো দিন ইকুয়াল হবে? দ্যাট ইমপ্লাইজ 7 10 কত হবে 70, 3 12 36 ইকুয়াল টু 15 2 30 বাই 3 ইন্টু 28 করলে কত হয় 84। তাহলে এরা কখনোই ইকুয়াল নয়, তার মানে কি কমিউটেটিভ ল কাজ করছে না? তাহলে আমরা এটা কি লিখবো যে নো, কাজ করছে না। বলছে আর রেশনাল নাম্বার অলওয়েজ অ্যাসোসিয়েটিভ আন্ডার ডিভিশন, ডিভিশনের ক্ষেত্রে কি অ্যাসোসিয়েটিভ ল কাজ করে? অ্যাসোসিয়েটিভ ল কাজ করছে কিনা দেখতে গেলে কি করে দেখবো না, ধরো -8/9 ডিভাইডেড বাই যদি আমি -4/3 করি, তাহলে এটাকে কি -4/3 ডিভাইডেড বাই -8/9 করলে সেম হবে? নেগেটিভেও হয় না, এক্ষেত্রেও হবে না। চলো দেখা যাক, -8/9 ইন্টু 3 বাই -4 -4/3 ইন্টু 9/8, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দাও, 3 3 9 4 2 8, এটাও মাইনাস একটা ছিল কোথায় -8 ছিল, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, 4 1 4 4 2 8, 3 1 3 3 3 9। তাহলে কত দাঁড়ালো 2/3 ইকুয়াল টু 3/2 হচ্ছে না, তার মানে এটাও কি হবে নো, অ্যাসোসিয়েটিভ লও কাজ করে না, কমিউটেটিভ লও কাজ করে না। আচ্ছা চারেরটা বলেছে ক্যান উই ডিভাইড 1/0, 1কে যদি 0 ভাগে ভাগ করি না এর ইরর চলে আসে, এটা ইরর চলে আসে, মানে এটা আমরা কোনো দিনই ডিভাইড করতে পারবো না। তাহলে এটার ভ্যালু এটা কি হবে, এটা নো হবে। কোনো দিন আমরা মনে রাখবে 0কে সামথিং দিয়ে ডিভাইড করা যায়, 0/1 করলে এর ভ্যালু 1 আসবে,
কিন্তু 1/0 করলে এর ভ্যালু কি আসবে? ইরর আসবে। তাহলে এটা করা যায়, কিন্তু এটা করা কখনো যায় না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো করে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে নিও। সবাই ভালো থেকো। পরের দিন আমরা পরের এক্সারসাইজ করব।